আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে বলেছিলাম যে মানুষকে আসলে বান মারা যায় কিনা এবং বান মারলে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে তার উপর জাদু বান প্রয়োগ করা হয়েছে। আজকে ভিডিওতে যে বিষয়টা বলতে যাচ্ছি যে যদি কারোর উপরে এরকম নষ্ট মন্তর জাদু ইত্যাদি কোনো কিছু প্রয়োগ করা হয় তাহলে স্বাভাবিকভাবে তার থেকে মুক্তির জন্য কি করতে পারি। এই জন্য বিভিন্ন নিয়ম আছে, অনেক তদবির আছে, স্বাভাবিক সবাই সহজে এটা ব্যবহার করতে পারবে, মানতে পারবে। সহজ, অল্প সময়ে কথা বললে অনেক কথা হবে, অনেক ভিডিওটি অনেক লম্বা হবে। ছোট্ট করে বলি যে যাদের উপরে এরকম বান বা জাদু নষ্ট কোনো কিছু প্রয়োগ করা হয়েছে তারা কি করবেন, কবিরাজের কাছে না যায় বা অন্য কোনো জায়গায় না যায়, টাকাটা নষ্ট না করে আজকে সহজ যে পদ্ধতিটা বলছি এটা আমল করবেন। তারপরে আরো কিছু আমল শিখাবো ইনশাল্লাহ। তো প্রথম যে আমলটা, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার, সূরা ফাতিহা পড়বেন 3 বার, সারকুল 3 বার করে পড়বেন, অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরাতুল কাফিরুন, সারকুল বলা হয় এটাকে। এটা 3 বার করে পড়বেন। সাথে সূরাতুল জিন্নির প্রথম 5 আয়াত পড়বেন এবং 4টি ফেরেশতার নাম নেবেন, ইয়া আজরাইল, ইয়া জিবরাইল, ইয়া ইসরাফিল, ইয়া মিকাইল। এই কয়টা বিষয় পড়ার পরে আপনি শরীরে অবশ্যই হাতে ফু দিয়ে গোটা শরীরে হাতটা মালিশ করে নেবেন। এভাবে ফু দিয়ে গোটা শরীরটা করে নিলেন এবং যে কোনো যে তেলটা আপনি ব্যবহার করেন, নারিকেল তেল অথবা সরিষার তেল, যে কোনো তেল যেটা আপনি ব্যবহার করেন আপনার জন্য সুবিধা মনে হবে, অলিভ অয়েল হতে পারে, ওই তেলে আপনি সকালে একবার সন্ধ্যা একবার এই তদবিরটা করে ফু দিবেন এবং ওইটা আপনার শরীরে মালিশ করবেন। পাশাপাশি নামাজে পড়ে এটা করে শরীর করবেন। ইনশাল্লাহ দেখবেন 3 দিনের ভিতরে আপনার শরীরে যে জ্বালা পোড়া ছিল, মাথা যে গরম ছিল, বা আপনার শিশু বা আপনি খাবারের অরুচি, অশান্তি, ভিতরে কোনো কিছু ভালো লাগে না, এগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাহলে কি, একে একে আবার বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নিন। প্রথমেই সূরাতুল ফাতিহা পড়বেন 3 বার, এটা কোরআনের প্রথমেই আছে। তারপরে পড়ুন আয়াতুল কুরসি 7 বার। এমনি 5 ওয়াক্ত নামাজে আমল করবেন 3 বার করে, কিন্তু যখন পানিতে বা তেলে ফু দিবেন তখন 7 বার পড়বেন। এই আয়াতুল কুরসি আছে 3 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল বাকারার ভিতরে। তারপরে পড়বেন চারকুল, অর্থাৎ 30 নম্বর পারার শেষে আছে। যেমন প্রথমে পড়লেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা পড়বেন 3 বার। তারপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, এটা পড়বেন 3 বার। তারপরে পড়বেন সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা পড়বেন 3 বার। তারপরে সূরাতুন নাস পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়বেন 3 বার। এবং 4টি ফেরেশতার নাম নেবেন, ইয়া আজরাইল, ইয়া জিবরাইল, ইয়া ইসরাফিল, ইয়া মিকাইল। এবং সূরাতুল জিন্নির প্রথম 5 আয়াত, যাদের মুখস্থ নেই এটা কোরআন খুলে দেখেই পড়বেন, সবকিছু দেখে দেখে পড়া যাবে। মুখস্থ পড়ার থেকে দেখে পড়ার ফজিলত আরো বেশি ভালো। মুখস্থ থাকলে এতটুকু লাভ, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি মনে চাইলেই পড়তে পারবেন, কিন্তু দেখে পড়তে হলে আপনাকে আবার কোরআন নিতে হবে, ওযু করতে হবে, পড়তে হবে, এতটুকু পার্থক্য। তাহলে দেখে দেখে পড়বেন। সূরাতুল জিন্নি আছে 29 নম্বর পারার 10 পৃষ্ঠা মাঝামাঝি, সূরাতুল জিন্নি দেখবেন লেখা আছে, সূরা জিন্নির প্রথম 5 আয়াত পড়বেন। যদি সম্ভব হয় সাথে কালেমা শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং দুরূদ শরীফ 2-3 বার পড়তে পারেন। পরে আপনি তেলে বা পানিতে ফু দিবেন, এটা গোটা শরীরে আপনি মালিশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় 3 দিনের ভিতরে। এবং রাসূলের উপরেও আপনারা হয়তো বা জানেন যে রাসূলের উপরে যখন এরকম জাদু বান প্রয়োগ করা হয় তখন কিন্তু এইগুলো দিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শেফা অর্জন করেন। তো আমরা ওই আমলটা করতে পারি। তারপরে বর্তমান যুগ যেমন অনুযায়ী অনেক সময় অনেক খারাপ খারাপ জিনিসও অনেক সময় প্রয়োগ করা হয়, কখনো কখনো এইটাতে শেফা পেতে একটু সময় লেগে যায়। এবং এই জন্য কে আপনাকে জাদুবান করছে বা কে মারছে বা কি করা হয়েছে বা দ্রুত
আরো এর থেকে কঠিন কঠিন পর্যায়ে চলে গেলেও, যে একটা মানুষ মৃত্যু সজ্জায় চলে গেছে, এই পর্যায়ে চলে গেলেও আমরা কিভাবে খুব দ্রুত শেফা নিতে পারি, এগুলো আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে আপনাদের শেখাবো। এগুলো অনেকে অনেক ভাবে করে, সাদা মুরগি দিয়ে বা ডাবের পানি দিয়ে বা সাত পুকুরের পানি ইত্যাদি অনেক নিয়ম আছে। তো এটা স্যাম্পল নিয়ম, এটা কোরআনের নিয়ম, এটা অন্য কোনো বইয়ের না, তদবির না, এটা কোরআনের নিয়ম। অবশ্যই এটা খুব ভালো ফল পাবেন, সবাই এটা আমল করতে পারবেন, এই আমলটা করবেন। সেই সাথে আরো একটা কথা বলে রাখি, এটাও অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে এই যে দোয়াগুলো আজকে আপনাদেরকে শিখাইলাম, এই দোয়াগুলি যদি প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় পড়ে নিজেকে ফু দেন, বাচ্চা যারা আছে তাদেরকে ফু দিয়ে দিন, এবং আপনার বাড়ির যে সীমানা আছে, আপনার ঘর যে আছে, আপনি ইশারা করে ফু দিয়ে দিলেন, তাহলে দেখা যাবে যে আপনার ঘরও কিন্তু ঘর বাড়িও বন্দী হয়ে যাবে। বা শরীরে যদি ফু দেন, শরীর বন্ধ হয়ে যাবে, আপনাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আপনার যদি মনে হয় আপনার বাড়ির পাশে কেউ শত্রু আছে, বা আপনাকে কেউ ক্ষতি করতে পারে, বা আপনার বাচ্চা বাইরে চলাফেরা করে, দুষ্ট লোক আছে মহল্লাতে, তারা ক্ষতি করতে পারে, অথবা আপনি এমন কোথাও যাচ্ছেন কবিরাজ বা কোনো জায়গায় সাপ খেলা দেখাচ্ছে এরকম জায়গায়, সেই ক্ষেত্রে আপনি এইগুলো পরে নিজের গায়ের উপরে ফু দিয়ে তারপরে যাইতে পারেন, তাহলে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বা আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যদি ভয় ভীতির ভিতরে থাকেন, এগুলো পরে ফু দিয়ে তারপর আপনার সন্তানকে পাঠাবেন, সে যত বড় কবিরাজি হোক, যত বড় বাচ্চাই হোক, যাই হোক, যত মন্ত্রওয়ালাই হোক, আপনার সন্তানকে অথবা আপনাকে এই আমলগুলো করার পরে আর কেউ ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ। এবং এই তদবিরের ক্ষমতা থাকবে ওই পর্যন্ত, যদি সন্ধ্যায় আমল করেন পরের দিন সকাল পর্যন্ত, সকালে আমল করলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। তাহলে অবশ্যই এইগুলো টাইম লাইনে রেখে দিবেন, শেয়ার করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন। হয়তো আপনি এখন বিপদে নাই, যে কোনো সময় এরকম বিপদে পড়তে পারেন, তখন এটা খুঁজে হয়তো আর পাবেন না। অথবা যে আপনি বিপদে নাই ঠিক আছে, কিন্তু আপনার পরিবারের কেউ বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ এরকম বিপদের ভিতরে পড়ে আছে, এই কবিরাজের থেকে সেই কবিরাজ, সেই কবিরাজের থেকে এই কবিরাজ, এরকম ঘোরাঘুরি ছোটাছুটি করতেছে এবং অনেক কষ্টে আছে, তাহলে তার জন্য আমলটা আপনি বলে দিতে পারেন বা করে দিতে পারেন। অবশ্যই এটা ফলপ্রসূ। আমাদের কাছে যারা এরকম, যেহেতু আমি মসজিদের ইমামতি করি, অনেকে আসে এরকম সমস্যাগুলো নিয়ে, তবে সহজে এই আমলটা তাদেরকে বলে দিই এবং তাদেরকে তেল আনতে বলি, তেলে আমি এই দোয়াটা পরে ফু দিয়ে দিই, পাশাপাশি বলে দিই আপনারা নামাজ পড়ে এই আমলটা করবেন। অবশ্যই এটা ফলপ্রসূ, আমি নিজেও অনেক এটার থেকে ফল পেয়েছি, আপনারাও আমল করতে পারেন। এরকম আরো অনেক যে যাবতীয় বিষয়গুলো আমি জানি মানুষের প্রয়োজন, তো এইরকম কোরআনী আমলগুলো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে প্রকাশ করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নেক হায়াত দারাজ করে এবং ঈমানের পথে চলতে পারি। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।